প্রভাসের তীরে ভগবান একটা যজ্ঞ করেছিলেন, যা হলো দানব্রত যজ্ঞ। আর প্রভাসের তীরে ভগবান কৃষ্ণচন্দ্র এবং আমার প্রেমময় রাধারানীর মিলন ঘটেছিল। প্রভাস হলো ওই দ্বারকা নগরী আন্তর্জাতিক প্রবাহিত নদী, যার নাম হলো প্রভাস। আমাদের বর্তমানে এই কলিযুগে আন্তর্জাতিক পবিত্র প্রবাহিত নদী, যার জল প্রত্যেকটা পুজো পার্বণী অনুষ্ঠানে লাগে, তার নাম কি? গঙ্গা। ঠিক তেমনি দ্বারকা নগরীর সর্বশ্রেষ্ঠ পবিত্র প্রবাহিত নদী, যার নাম হলো প্রভাস। আর এই প্রভাস তীর্থরূপে বিরাজ করত। এই প্রভাস ছিল তীর্থ, যার জল প্রত্যেকটা পুজো পার্বণ যাগ যজ্ঞ অনুষ্ঠানে ব্যবহৃত হতো। কিন্তু এই প্রভাস হয়ে গেল অভিশপ্ত। সুতপা নামে একজন মুনি ছিলেন, যার ছিল 5 বছরের একটি পুত্র সন্তান, যার নাম হলো চিত্রাঙ্গ। আর এই চিত্রাঙ্গ কি করেছে? সারাদিন খেলাধুলো করে পিপাসায় কাতর হয়ে ওই প্রভাসের তীরে গেল তৃষ্ণা নিবারণ করতে, জলপান করতে। আর সেই যে জলপান করতে গেল, পুত্র আর ফিরে এলো না। আর নিজের জন্মদিনে পুত্রকে হারিয়ে সুতপা মুনির পুত্রের শোকে সুতপা মুনি পাগল হয়ে গেলেন, নিজেকে হারিয়ে ফেললেন, নিজের মধ্যে থাকতে পারলেন না, নিজের ক্রোধকে সম্বরণ করতে পারলেন না। মুনিবার ছুটতে ছুটতে চলেছে ওই প্রভাসের তীরে, আর গিয়ে ওই প্রভাসকে ডেকে বলছে, ওরে প্রভাস, আমার পুত্রের জন্মদিনে তুই আমার পুত্রকে আমার থেকে কেড়ে নিলি। প্রভাস, আমি তোকে অভিশাপ করলাম। প্রভাস, আমার পক্ষের মধ্যে যে আগুন তুই জ্বালিয়েছিস, সেই শোকের আগুনে তুইও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। তুই পতিত হয়ে পড়ে থাকবি, পতিত হয়ে পড়ে থাকবি, তুই পতিত হয়ে পড়ে থাকবি। কে অভিশাপ করলি? না সুতপা মুনি। আর যাই না অভিশাপ করলেন, সঙ্গে সঙ্গে আজকে প্রভাস বেরিয়ে এলেন। প্রভাসকে তরঙ্গ। আমাদের গঙ্গা নদীর জলটা যেমন, প্রভাস ঠিক তেমন। তাই প্রভাস বেরিয়ে এসে করজোড়ো করে বলছে, ও মুনিবর, একবার ভেবে দেখুন তো মুনিবর, আমাদের ঘাটাল পাঁশকুড়া সড়কটা সরকার থেকে সুন্দরভাবে নির্মাণ করে দিয়েছে, যাতে যানবাহনটা তাড়াতাড়ি চলাচল করতে পারে, যাতে আমাদের পরিবহন ব্যবস্থাটা সচল থাকে। কিন্তু এর মধ্যে আপনি গাড়ি চালাতে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে আপনি অন্য গাড়ির সাথে ধাক্কা দিয়ে নিজে উপরে চলে গেলেন, বলো হরি হরি বল, আর অপরকে উপরে পাঠিয়ে দিলেন। সেই দোষটা কি বাবা সরকারের থাকে? থাকে? থাকে না। ঠিক তেমনি প্রভাস বলছে, মুনিবর, আপনি যে আমাকে অভিশাপ করলেন মুনিবর, আমি তো তরঙ্গ মাত্র। আমার বক্ষে রয়েছে কত জলজ উদ্ভিদ, জলজ প্রাণী। তাদের কেউ যদি আপনার পুত্রের হত্যার কারণ হয়ে থাকে, তাহলে সে দোষ কি আমার হয়ে যায় মুনিবর? মুনি ভেবে দেখলেন, সত্যিই তো জলের মধ্যে রয়েছে কত হাঙর, কুমির, তিমির। কেউ যদি আমার পুত্রকে ভক্ষণ করে, তার দোষ তো কখনো প্রভাসের হয় না। মুনিবর বুঝতে পারলেন নিজের ভুল। মুনিবর নিজের ভুল বুঝতে পেরে বললেন, ওরে প্রভাস, আমি তোকে যেমন অভিশাপ করেছি,
আমি তোকে তেমন আশীর্বাদ করেছি, তুই পতিত হয়ে পড়ে থাকবি, কিন্তু তুই সেদিন উদ্ধার পাবি কবে জানিস? যেদিন ভগবান স্বয়ং কৃষ্ণচন্দ্র গিয়ে তোর তীরে দান ব্রত যজ্ঞ করবে, আর তোর প্রভাসের জলটাকে নিয়ে এসে রাধারানীর চরণ যুগলটাকে ধৌত করে দেবে। ওই চরণ ধৌত জল গিয়ে পড়বে তোর বক্ষে, সেদিন থেকে আবার তীর্থরূপে বিরাজ করবে। তাই ওই প্রভাসের তীরে বদনখানাকে মলিন করে আজকে ভগবান শ্রীকৃষ্ণ বসে বসে কাঁদছে। তাই দেখে দাদা বলাই বলছে, কানাই তোর কি হয়েছে? বলি, তোর যদি অন্তরে কোনো ব্যথা লেগে থাকে, তোর যদি কোনো দুঃখ হয়ে থাকে, কষ্ট হয়ে থাকে, তাহলে তুই সেটা আমায় বল। তুই একা একা কাঁদবি কেন? তাহলে আয়, আমরা দুজনা বদনখানাকে মলিন করে এই প্রভাসের তীরে বসে বসে কাঁদছিস কেন? যেই না বলেছে, সঙ্গে সঙ্গে আজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি কেন কাঁদছি জানো দাদা? তাই আজকে কি করেছে না, দাদা বলরাম জিজ্ঞাসা করেছে, বদন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, জানো দাদা আমি এই প্রভাসের তীরে কেন কাঁদছি? তবে শোনো, শুনিয়ে দাদার কথা কহে ঘন দাদা
আমি প্রভাসের তীরে যোগ্য করিব ওই ধরার মঙ্গলের লাগে আমি আর যে ধরেছ ধরতে নারী নিতাই গৌর হরি হরি বল আজকে দাদা বলাই বলছে এই কানাই তোর যদি মনে কোনো দুঃখ হয়ে থাকে কষ্ট হয়ে থাকে তাহলে সেটা তুই আমায় বল আমি তো তোর দাদা বল না কানাই তোর কি হয়েছে অমন করে বদনখানাকে মলিন করে বসে বসে প্রভাসের তীরে কাঁদছিস কেন তোর কি ওই বৃন্দাবনের কথা মনে পড়ছে তোর কি মায়ের কথা মনে পড়ছে বল না কানাই তোর কি হয়েছে যেই না জিজ্ঞাসা করেছে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছে জানো দাদা আমি এই প্রভাসের তীরে বসে বসে বদনখানাকে মলিন করে কেন কাঁদছি জানো আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এই প্রভাসের তীরে আমি একটা যজ্ঞ করব দাদা বলাই বলছে সে কি এই কানাই বলি তুই এই প্রভাসের তীরে যজ্ঞ করবি তা যজ্ঞ করতে গেলে তো যোগ্য ব্যক্তিদেরকে নিমন্ত্রণ করতে হবে সে আয়োজন করতে গেলে তো অনেক কষ্ট করতে হবে তুই কি পারবি তাছাড়া তুই এত বড় যজ্ঞের আয়োজন কেনই বা করবি আজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে জানো দাদা আমি কেন যজ্ঞ করব জানো কারণ আমি যে ধরাকে কথা দিয়েছি ধরার ভার গ্রহণ করব জানো দাদা যখন ওই কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ চলেছিল ওই যুদ্ধে জয়লাভ করেছিল পাণ্ডবরা আর কৌরবদের শতপুত্র সবাই ওই যুদ্ধের মাঠে মরে শেষ হয়ে গেছে জানো দাদা যখন কৌরবদের শতপুত্র এক এক করে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে মারা যায় তখন ওই অন্ধ গান্ধারী আমাকে অভিশাপ করেছিল ওরে কৃষ্ণ আজকে তোর জন্য আমি আমার শতপুত্রকে হারিয়েছি তুই আজকে পঞ্চ পাণ্ডবের পক্ষে ছিলি তাই আজকে আমি আমার শতপুত্রকে হারিয়েছি বল না কৃষ্ণ আমার একটা পুত্র কাউকে কি বাঁচিয়ে রাখার মতো ছিল না আমার বংশের প্রদীপটা জ্বালানোর জন্য বল না কৃষ্ণ একবার বল আমার শতপুত্রের মধ্যে কেউ কি ভালো ছিল না যাকে তুই বাঁচিয়ে রাখতে পারতিস আমার বংশের প্রদীপটাকে জ্বালানোর জন্য এক এক করে তুই আমার শতপুত্রকে আমার বক্ষ থেকে কেড়ে নিলি আমি তোকে অভিশাপ দিলাম কৃষ্ণ আমার যেমন কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে ঠিক একদিন আসবে এক এক করে তোর 56 কোটি যদু বংশ যাদব বংশ ধ্বংস হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণময় তিনি আজকে কেন এই অভিশাপটাকে মাথা পেতে নিলেন তিনি তো প্রতিবাদ করতে পারতেন কিন্তু তিনিও জানেন অন্যায় করলে অধর্ম করলে শাস্তি পেতে হয় যেমন গান্ধারীর শতপুত্র পেয়েছে মা গান্ধারীকে মনে করিয়ে দিলেন মা তোমার কি মনে নেই যখন কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধটা শুরু হয়েছিল প্রথম দিন যখন গীতার রচনা হয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিল সঞ্জয় তুমি বলো ওই যুদ্ধের মাঠে কি হচ্ছে গীতার প্রথম শ্লোকটা আমরা সবাই জানি তাই না জানি তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যজুৎসবঃ মামক
সেদিন তো সঞ্জয় তার প্রতি উত্তরে বলেছিল, তোমার কি তা মনে নেই মা? যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় নীতি ধুমার নীতিমতির মম। অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকে, যেখানে ধনুর্ধর পার্থ থাকে, যেখানে ধর্ম থাকে, নীতি থাকে, শ্রী থাকে, বিজয় থাকে, সেখানে এটা আমার অভিমান। তুমি কি সেই কথা ভুলে গেছো মা? তোমার কি সেই কথা মনে নেই? জানো দাদা, সেদিন ওই অন্ধ গান্ধারী আমাকে অভিশাপ করেছিল, আর অভিশাপটা আমি মস্তকে ধারণ করেছিলাম। তাই আজকে যে আমার সেই যদুবংশ যাদব বংশ ধ্বংসের সময় চলে এসেছে দাদা। জানো দাদা, আমার এই যাদব বংশের সন্তানদের মধ্যে একজন সন্তান দেখতে অবিকল মেয়ের মতো। দেখবেন না ইহজগতে অনেক ছেলেদেরকে না একটু মেয়েদের মতো মনে হয়, মেয়েলি ভাব দেখা যায়। তা ওই ভগবানের যে 56 কোটি যদুবংশ ছিল, ওই 56 কোটি যদুবংশের সন্তানদের মধ্যে একজনের নাম ছিল শাম্বু। আর এই শাম্বু ছিল অবিকল মেয়েদের মতো দেখতে। আর এই শাম্বু কি করেছে, একদিন নিজের পেটের মধ্যে লোহার কড়াইটাকে বেঁধে নিয়ে চলেছে ওই মুনিবরের কাছে, আর গিয়ে বলছে, এই যে মুনিবর, আচ্ছা আপনারা তো যুগের পর যুগ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর ধ্যান ধারণা করে চলেছে, তা আপনি বলুন তো এর গর্ভের ভেতর থেকে কে জন্ম নেবে? যেই না বলেছে, আজকে মুনিবর ধ্যানের মাধ্যমে জানতে পারলেন এরা অন্য কেউ নয়, এরা হলো স্বয়ং ভগবানের সন্তান। আর ভগবানের সন্তানরা এসেছে মুনি ঋষিকে পরীক্ষা করতে। তাই মুনিবর বললেন, যাও তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু তারা যাবে কেন? কি গো মায়েরা, আমাদের ডিগ্রিটা যত বাড়ে আমাদের ভক্তি শ্রদ্ধাটা একটু একটু করে কমে যায়, তাই না? ঠিক তেমনি ভগবানের সন্তান বলে কথা, তাই তারা কাউকে মানছে না, তাই ধরাকে সরাগান করে না। মুনিবরকে জিজ্ঞাসা করলেন, এই যে মুনিবর, আপনি বলতে পারছেন না এর গর্ভের ভেতর থেকে কি জন্ম নেবে? যেই না বারবার মুনিবরকে বললেন, মুনিবর ক্রোধান্বিত হয়ে বললেন, তবে শোন, এর গর্ভের ভেতর থেকে যা জন্ম নেবে তা দিয়ে তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এবারে যেই না বিপদে পড়েছে, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়লেন, পিতা আমাদের রক্ষা করো। আমরা কলির মানুষ ঠিক এমনি করে থাকি, যখন আমরা ভালো থাকবো তখন আমরা ভগবানের কথাটাকে মনে করব না, যখন আমরা সংসার থেকে একটু একটু করে দুঃখ কষ্টটা পাবো তখন আমরা ঠিক ছুটে যাই ভগবানের চরণে। যখন আমার ছেলে আমাকে খেতে দেয়, রাজভোগ রাজ অট্টালিকার মধ্যে রাখে, তখন আমরা ভগবানের খোঁজ করি না। কিন্তু যখন আমরা সংসার থেকে আঘাত পাই তখন আমরা ছুটে যাই ভগবানের চরণে। দয়াময়, তুমি তো আছো দয়াময়, তবু আমাদের কেন এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয় দয়াময়? ভগবান হেসে বলে, বেটা এতদিন তোর সুখে থাকতে আমার কথাটা মনে পড়লো না, আর যেই না সংসারের থেকে কষ্ট পেলি, আঘাতটা পেলি, সঙ্গে সঙ্গে দোষ হয়ে গেল আমার। ভগবান তো গীতাতেই বলেছে, যত করসি যত স্নাসি যত জুহসি দদাসি যত, অর্থাৎ তুমি যা করবে আমাকে স্মরণ করে করবে, তুমি যা সেবা করবে সেটা আমাকে নিবেদন করে সেবা করবে, তুমি যে বস্ত্রটা পরিধান করবে সেটা আমাকে নিবেদন করে
পরিধান করবে। কিন্তু ওরে বেটা, তুই কি আমার সেই কথাটা মনে রেখেছিস? তুই তো সুখের সময় আমাকে ভুলে গেছিস, আর যেই সংসারের থেকে দুঃখটা পেলি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আমার চরণে চলে এলি। ভগবানের সন্তানরা ঠিক এমনি করেছে। যেই মুনিবর অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে পিতার কাছে ছুটে গিয়ে বলছে, বলো পিতা, আমরা কি করব? পিতা যখন হয়েছে, তা বিধান তো একটা কিছু দিতে হবে। কুসন্তান যদিও হয়, কুমাতা পিতা তথাপি নয়। তাই ভগবান বললেন, যাও, তোমাদেরকে আমি বিধান দিলাম, আমি ঠিক যেমন বলবো তোমরা ঠিক তেমন করবে। যেটা তাল হয়ে আসার কথা ছিল সেটা তিল হয়ে দেখা দেবে, কিন্তু মুনি ঋষির কথা কখনো বিফলে যাবে না। মুনি ঋষির কথা ফলবেই ফলবে। যারা যুগের পর যুগ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর ধ্যান ধারণা করছে ভগবানের চরণটা পাওয়ার আশায়, আর তাদের মুখের বাক্য কি বিফলে যায়? কখনো বিফলে যেতে পারে না। তাই ভগবান বিধান দিলেন, ওই শাম্পুর পেটের মধ্যে লোহার কড়াইটা যখন লোহার ফাল রূপে প্রসব হবে, ওটাকে নিয়ে ওই সমুদ্রের পাড়ে পাথরে পাথরে ঘষতে থাকবে। আর ওই সমুদ্রের জলের পাথরে ঘষতে ঘষতে দেখবে এক প্রকারের ফেনার সৃষ্টি হবে, যার নাম হলো, ওই ফেনার থেকে সৃষ্টি হলো নলখাগড়ার বৃক্ষ। নলখাগড়ার বৃক্ষ চেনেন তো? ওই নলখাগড়ার বৃক্ষ থেকে ভগবানের সন্তানরা একে অপরের মধ্যে মদ্যপান করে অস্ত্রের বদলে তুলে নিলেন ওই নলখাগড়ার বৃক্ষ। আর ওই নলখাগড়ার বৃক্ষ দিয়ে যে যাকে মারলে, ওখানেই ভগবানের সন্তানরা এক এক করে সবাই মরে শেষ হয়ে গেল। আর ওই পাথরের টুকরোটাকে ঘষতে ঘষতে এতই ছোট হয়ে গেল যে ওই পাথরের টুকরোটাকে আর হাতে ধরে রাখা যাচ্ছে না। ওই লোহার ফালটা যেটা প্রসব হয়েছিল ওই শাম্বুর পেটের মধ্য থেকে, সেই ফালটাকে ঘষতে ঘষতে এতটা ছোট হয়ে গেল যেটাকে আর হাতে ধরে রাখা যাচ্ছে না। তাই ওইটা সমুদ্রের জলের মধ্যে তলিয়ে গেল। আর যাই না তলিয়ে গেল, ওই ত্রিকোণাকার ছোট্ট ফালের অংশটিকে ভক্ষণ করলো সামুদ্রিক মাছ। আর ধীবরদের কাজ কি? প্রত্যেক দিন জাল দিয়ে মাছ ধরা, তাই তো? তাই ধীবররা কি করলেন? জাল দিয়ে মাছ ধরলেন, আর মাছ ধরে বাজারে বিক্রি করলেন। আর ওই মাছটা গেল জরাবেদের বাড়ি। তা এত জায়গা থাকতে থাকতে জরাবেদের বাড়ি গেল কেন? কারণ জরা নামের ব্যাগ ছিল ত্রেতা যুগে বালি, যাকে ভগবান শ্রী রামচন্দ্র গাছের আড়াল থেকে তীর মেরে হত্যা করেছিল। তাই ভগবান রামচন্দ্র আশীর্বাদ করেছিল, বালি, তুমি আগত দাপর যুগে তীর বিদ্ধ করে আমাকে হত্যা করবে, আর আমি তোমার হাতে লীলা সম্বরণ করব। সেদিন আমি তাল গাছে নয়, তমাল গাছে নয়, আমি নিম গাছের ডালে পা ঝুলিয়ে বসবো। তুমি আমার পাকে রাঙা টুকটুকে পাখি মনে করে আমার চরণের মধ্যে তীর নিক্ষেপ করবে, আর আমি ওখানেই আমার লীলা সম্বরণ করব। তাই ওই মাছটাকে পেলেন না জরা নামের ব্যাগ, আর জরা নামের ব্যাগ কি করলেন? মাছটাকে খনন করে পেলেন ওই ত্রিকোণাকার লোহার ফাল। আর ওই ফালটাকে কি করলেন না তীরের ফলা করে রাখলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জানো দাদা, আমারও তো লীলা সম্বরণ করার সময় চলে এসেছে, আর আমার যাদব বংশ ধ্বংসের সময় চলে এসেছে দাদা। তাই আজকে আমি এই প্রভাসের তীরে একটা দান ব্রত যজ্ঞ করব।